হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজটা নিয়ে, মুক্তিটা নিয়ে। আদেও কি ছবিটা মুক্তি পাবে, রিলিজের মুখ দেখবে? দেখো ভাই, সিরিয়াসলি বলছি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই খারাপ লাগছে এবং অবাকও লাগছে যে আমাদের সুপারস্টার জিৎ এতদিন পরে একটা ছবি নিয়ে আসছেন আমাদের জন্য, এবং সেটাও আমাদের মনের মতোই একটা ছবি। বাট এখনো পর্যন্ত ছবির রিলিজটা নিয়ে ভাই বিশাল ক্যাচাল দেখতে পাচ্ছি। খুবই সমস্যা, এখনো পর্যন্ত হয়তো মেকার্সদেরই ডাউট রয়েছে আলটিমেটলি ছবিটা তারা কবে মুক্তি দেবে। একদম শুরুর দিকে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে ছবিটা হয়তো দুর্গাপুজোতে মুক্তি পাবে, বাট সেটা আবার অন্যান্য ছবির জন্য আমাদের জিদ্দা রিলিজ ডেটটাকে নিয়ে আবার এগিয়ে নিয়ে আসেন, সেটা মেতে ফাইনাল করেন। একদম শুরুর দিকে অবশ্যই সেটা স্বাধীনতা দিবস উপলক্ষে রিলিজ করবে এরকমই একটা আপডেট পেয়েছিলাম। তারপর পুজো হলো, তারপর আবার মেতে ফাইনাল হলো 27শে মে। এখন আবার আপডেট উঠছে যে এই ছবিটা আবারও পোস্টপন্ড হতে পারে, এবং ছবিটা পোস্টপন্ড হয়ে গিয়ে 2026-এর শেষের দিকে মুক্তি পেতে পারে, মানে বড়দিনের উপলক্ষে। ভাই, একটা ছবি নিয়ে ক্যাচাল বা ঝামেলা এই প্রথমবার দেখলাম, মানে জিদ্দার ছবির ক্ষেত্রে এই প্রথমবার দেখলাম এরকম বিষয়টা, সিরিয়াসলি বলছি। তবে যাই হোক, এখন যে আপডেটটা আমরা পাচ্ছি, আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে বুক মাই শোতেও কিন্তু রিলিজ ডেটটা কিন্তু উঠিয়ে নিয়েছে। বুক মাই শোতে প্রথমে যখন অ্যানাউন্স করা হয়েছিল আর কি রিলিজ ডেটটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে, তখন কিন্তু বিএমএস এ দেখাচ্ছিল যে 27শে মে ছবিটা মুক্তি পাবে। বাট তারপরেই আমরা দেখলাম বেশ কয়েকদিন পর যে রিলিজিং 2026 দেখালো। ভাই, সবকিছু কিরকম যেন ঘোটালা টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে আমাদেরকে নিয়ে মানে ছিনিমিনি খেলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে যাই হোক, এখন যে আপডেটটা আসছে আর কি, এটা একটা ভেতরকার আপডেট যে আমাদের এটা অ্যাকচুয়ালি দুই প্রযোজকদের মধ্যে ঝামেলা। হয়তো জিৎ ফিল্মস ওয়ার্ক এবং নন্দী মুভিজ এর মধ্যেই একটা ঝামেলা বলতে পারো। তাদের মানে রিলিজ ডেট লক করা নিয়ে সমস্যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। তোমরা জানো যে নন্দী মুভিজ এর আপকামিং বেশ কয়েকটা ছবি রয়েছে। রিসেন্টলি হয়তো বিবি পায়রা বলে ছবিটা মুক্তি পেয়েছে, তারপরে দেবদার সাথে ছবি রয়েছে, তারপরে পুজোতে আমাদের পুজোতেও হয়তো কোনো একটা ছবি রয়েছে তাদের নন্দী মুভিসে। তো এই যে একটা বিশাল তাদের একটা শিডিউল রয়েছে, বা এই যে বিশাল একটা তাদের লাইন আপ রয়েছে, তার মধ্যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ ডেটটা লক করা নিয়ে সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এটা জানি না কতটা কিরকম বিষয়টা রয়েছে, আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানতে পারছি না। তাদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মত পার্থক্য তৈরি হয়েছে, বাট এখনো পর্যন্ত আমাদের জিদ্দার কাছ থেকে কোনো কনফার্মেশন আসেনি, বা আমাদের নন্দী মুভিজ এর যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে কোনো রকম কনফার্মেশন আসেনি। দেখো, সত্যি বলতে যেটা হচ্ছে বা যেরকম আপডেট রয়েছে আর কি এই ছবিটা ঘিরে, অ্যাকচুয়ালি এটা আমাদের মনে হতেই পারে যে এটাই হওয়াটা স্বাভাবিক। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ছবিটা হয়তো আর 1 মাসের একটু বেশি সময় বাকি রয়েছে, ছবিটা মুক্তি পাবে 27শে মে। ঠিক আছে, এটা আগের অ্যানাউন্সমেন্ট ছিল, 27শে মে রিলিজ ডেট লক করা হয়েছে। তো সেই অনুযায়ী এখনো পর্যন্ত ছবির কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না, বা প্রমোশনাল কোনো কন্টেন্ট আমাদের সামনে আসছে না। লাস্ট টিজার 2 ড্রপ করা হয়েছিল, তারপর কোনো গান বা ট্রেলার কিছু, কোনো কিছুর আপডেট নেই, ঠিক আছে। মেকার্সদের তরফ থেকেও সেরকম কোনো অ্যাক্টিভিটিস পাচ্ছি না আমরা। তো সেদিক থেকে আমরা এটাও বলতেই পারি যে হ্যাঁ, এটাই হওয়াটা স্বাভাবিক, পোস্টপন হতেই পারে, ঠিক আছে। তো এবার দেখা যাক পোস্টপন হয়ে সেটা পুজো হয় নাকি সেই 2026-এর শেষের দিকে হয়। তবে একটা কথা অবশ্যই ঠিক যে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট থেকেই আমাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা ছিল, যে উৎসাহটা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেই এক্সাইটমেন্টটা বা সেই উৎসাহটাই রয়েছে, ঠিক আছে। তো আশা করছি ছবিটা খুব শীঘ্রই মুক্তি পাবে, এবং ফিঙ্গার ক্রস করে রাখলাম, হোপ ফর দ্য বেস্ট, যে হয়তো 27শে মে রিলিজ করে যাবে। দেখা যাক সেটা কি হয়। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো।